হ্যালো এভরিওয়ান, মৌমিতাস লাইফস্টাইলের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। এই যে এই ছোট্ট খুদেটিকে দেখছেন, দাঁড়ান এটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। এটি হলো আমার মেয়ে রাই। হ্যাঁ, ওর ডাকনাম রাই আর ভালো নাম হলো আরাধ্যা নস্কর। ওর এখন এই একটাই কাজ হয়েছে, এখন খেলা বলতে খেলা নিয়ে তো তেমন কিছু খেলে না, এখন যা পায় দুনিয়া সব কিছু নিয়েই খালি মুখে দেয়। ওর স্নান করার টাইমও হয়ে গেছে, আমিও ওকে 12টার দিকে স্নান করাই। তো এখন বাজে ঘড়িতে 11:30। আর ওর বাবা থাকলে এই সমস্ত কাজ ওর বাবার উপরেই দায়িত্ব পড়ে বলাটা ভুল, নিজে থেকে দায়িত্ব নেয়। ও ভালোবাসে যত্ন করে মেয়েকে স্নান করায়, মেয়ের সমস্ত কাজ করতে ভালোবাসে। তো যেদিন বাড়ি থাকে, ছুটি থাকে, এই সমস্তগুলো ওই একাই করে। তো আমি অনেকটা রিলিফ পাই সত্যি, সেদিন খুব ভালো। না হলে একা একা একটু চাপ হয়ে যায়, এই আর কি। ব্যাস, তেল মাখানো কমপ্লিট, স্নান করানো কমপ্লিট। এই যে এবারে রাই খেয়ে দিয়ে ঘুমোচ্ছে দোলায়। আর এই খাওয়ানোটা অবশ্য আমাকেই করাতে হয়, কেননা এখনও পর্যন্ত আমি ছাড়া ওকে আর কেউই খাওয়াতে পারে না। সেই কারণে বাবা থাক আর না থাক, খাওয়ানোটা আমাকেই খাওয়াতে হয়। এরপরে আর ভিডিও শ্যুট সেরকমভাবে করা হয়নি, তো টাইম পাইনি। সেই কারণে এই যে আমরা বিকেলবেলা একটুখানি ঘুরতে বেরিয়েছি। সপ্তাহে একটা দিন, এই শনিবার দিনটার বাবা ছুটি থাকে বলে আমরা একটু বেরোই, সামনাসামনি হোক আর যাই হোক একটু বেরোই। তো সেদিন গিয়েছিলাম লেক মলে, ওই যে দেখা যাচ্ছে লেক মল। মেয়েকে নিয়ে ফুটপাথ ধরে হাঁটছিলাম, তো সেখান থেকে শ্যুটটা তুলেছি। ঘুরতে বেরোলে আমার মেয়ের আনন্দের তো আর শেষ নেই। ওই যে চারিদিকে ঘুরে ঘুরে দেখছে, ঢুকেই এত আলো, ও খুব মানে দেখছে চারদিকে ঘুরে ঘুরে শুধু। এই যে ঢুকেই সামনে আইসক্রিমের দোকান দেখে আইসক্রিম খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তো আইসক্রিম কিনে নিয়েছিলাম ওখান থেকে। আমার মেয়েও জানেন এবারে এই ফার্স্ট টাইম প্রথম আইসক্রিম খেলো, মানে ওকে আমি দিতে চাইনি, ও দেখে খাওয়ার জন্য বারবার হাত বাড়াচ্ছিল, তো ওর বাবা একটু মুখে দিয়েছে, এই আর কি। এর আগে ওকে কোনোদিনও আইসক্রিম দেওয়া হয়নি। এই ঠান্ডা জিনিস, বাচ্চা মানুষ এমনিই ঠান্ডা লেগে থাকে। তো আমরা জুডিওতে ঢুকেছিলাম, ওখানে মেয়েদের কালেকশান সেরকম কিছু ভালো একটা দেখতে পেলাম না, মানে বড়দের। আমার মেয়ের জন্যই একটা ড্রেস নিয়ে আর ওর বাবার একটা জিনিস কিনে তারপরে বেরিয়ে এসেছিলাম।
ওর বাবা কাউন্টারে দাঁড়িয়েছে ড্রেসটা নেওয়ার জন্য, আর আমি মেয়েকে নিয়ে সাইডে দাঁড়িয়ে আছি। এত ভিড় হয়েছে ওই দিন ওখানে, এখনও পুজো আসতে বাকি আছে 2 মাসের বেশি, তো এখনই এরকম অবস্থা। আর পুজোর সময় যে কী যে ভিড় হবে তার ঠিক নেই। জুডিও থেকে বেরিয়ে তারপরে ঢুকেছিলাম রিলায়েন্সে তো ও কিছুতেই ঢুকতে চাইছিল না, আমি একরকম জোর করেই ঢুকেছি। কারণ কিছুদিন আগেই এই মাস শুরু হতেই মাস কাবারি করা হয়েছে ওখান থেকে, তো সেই কারণেই আর ঢুকতে চাইছিল না, যে বেকার ওখানে ঢুকে সময় নষ্ট করে লাভ নেই। কিন্তু কি জানি আমার ওখানে ঢুকলেই বেশ ভালো লাগে, মনে হয় যেন কিছু না কিছু নিই। তো সেই মেয়েকে নিয়ে একটুখানি ঘুরে ঘুরে কয়েকটা জিনিস নিয়েছি, নিয়ে তারপর বেরিয়ে এসেছি। ভালো লাগাটা এই কারণেই আরও, যে ওখানে একটা ছাদের তলায় সব কিছু পাওয়া যায়, এই কারণেই আরও বেশি ভালো লাগে। প্রয়োজনীয় জিনিস যেটাই খুঁজি সেটাই পাওয়া যায়, ইচ্ছা মতন মনের মতন বাজার করা যায়, এই আর কি। আর আমার মেয়েটাকে দেখো, দিব্যি আছে, বেজায় খুশি, ঘুরতে বেরোলে আর কিছু চায় না। বসে বসে গান গাইছে, মাথা নাড়ছে, কি আনন্দ ওর। আজকের ভিডিও এখানেই শেষ করছি আমি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরবর্তী নেক্সট আরেকটি অন্য ব্লগে। আজকের জন্য টাটা।